নিউজ অন তিপ্রাসা। খবরের জেরে লক্ষ্মী পূজায় সামাজিক উদ্যোগ জনজাতি মোর্চার। লক্ষ্মী পূজার দিনেও সামাজিক কাজে বিরতি নেননি জনজাতি মোর্চার স্টেট সেক্রেটারি বিপিন দেববর্মা। সোমবার দুপুরে তিনি গোলাঘাটি বিধানসভার ওয়েস্ট জারুলবাছাই মন চরণপাড়ার ২ নং ওয়ার্ড এলাকায় যান, যেখানে নিত্য দেববর্মা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছেন। থাকার ঘর পর্যন্ত না থাকায় বিপাকে পড়া নারায়ণের খবর পেয়ে ছুটে আসেন বিপিন দেববর্মা। এই দিনে বিপিন দেববর্মার সঙ্গে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার স্টেট প্রেসিডেন্ট সিপাহীজলা জেলার জিএস গোবিন্দ দেববর্মা, সমাজসেবক সজল দেববর্মা ও স্টেট কমিটির সদস্য মজি দেববর্মা। নারায়ণের পরিবারে পাশে থাকার আশ্বাস দিয়ে তাকে ঘর তৈরির জন্য টিনও প্রদান করা হয়। এছাড়া এলাকায় লক্ষ্মী পূজা উপলক্ষে প্রায় ৬০টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। দেখুন বিস্তারিত। লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং রাজ্যবাসীকে আমার প্রণাম জানাই। আজকে আমরা গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখি এই গোলাঘাটি বিধানসভার অন্তর্গত জারুলবাছাই এডিসি ভিলেজে আপনারা এখন দেখছেন হয়তোবা, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখানো হয়েছে, ওনাদের বাড়িঘর নেই এবং ছেলেমেয়েরাও খুব অসহায় অবস্থায় আছেন। উনিও একজন অসুস্থ, চলাফেরা করতে পারে না। তো ওনাদের বাড়িঘর মানে থাকার যে একটা বাড়িঘর সেটাই নেই। তো আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতটা সম্ভব আমি আমার পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস নিলাম, যাতে অন্তত আমরা সেই রকম একটা বাড়িঘর না বানিয়ে দিতে পারলেও যাতে উনি থাকতে পারেন বা উনি রেস্ট করতে পারেন, এই রকম এই পরিবারকে আমরা আমার ব্যক্তিগত তরফ থেকেও আমি কিছু টিন বা বাঁশ এরকম চাউল টাউল দিয়ে সহযোগিতা করে আমি চেষ্টা করেছি। এবং যতটা খবর নিয়েছি, এই যে ব্যক্তিটা, ওনার নাম নিত্য দেববর্মা, উনি সরকারি ঘর হয়তোবা অলরেডি ১-২ মাসের মধ্যে পেয়ে যাবে। ওনার জিও টেকিংও হয়ে গেছে সরকারি ঘর। তো সরকারি ঘর যতদিন অবধি না পাওয়া পর্যন্ত অন্তত থাকা তো মানুষ থাকতেই লাগবে। তো তার জন্য আমরা বিশেষ করে আমি নিজেই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে একদম আমার নিজের মন থেকে যে একটা মানবিক দৃষ্টির মধ্যে আমি ওনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সবার কাছে অনুরোধ রাখবো যে এইরকম সমাজে যারা দুর্বল ব্যক্তি তাদের পাশে দাঁড়ানো, সবার সহযোগিতা করানো, যাতে আমরা একে অপরের সঙ্গে মানুষকে সহযোগিতা করা। এবং আমরা একটা কথাই জানি যে মানব সেবার মধ্যে ঈশ্বরের সেবা। তো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আজকে ক্ষুদ্র প্রয়াস করলাম ওনাদের পাশে থাকার জন্য। আমি আজকে তো লক্ষ্মী পূজার দিন, হয়তোবা বাড়িঘর আমি হয়তোবা নিজেই থেকে বানিয়ে দিতে পারতাম, কিন্তু পূজার জন্য লেবারগুলো আমরা পাইনি। আগামীকাল অবশ্যই এই ঘরটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা আমার দায়িত্ব, এবং এই লোকাল যারা আছে তাদের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি যে বাড়িঘর কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি এটার পুরো দেখভাল করব, যাতে অন্তত তারা দিনে একবার ভাত খেলেও অন্তত বাড়িঘরে যাতে শান্তিতে তারা থাকতে পারে, এরকম একটা বাড়িঘর আমরা তৈরি করে দিতে চাই। তো আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ করব, যারা অসহায় ব্যক্তি সমাজে থাকেন তাদের পাশে সকল অংশের মানুষ যাতে হাত বাড়িয়ে, সে জাতিই হোক জনজাতি হোক, সকল অংশের মানুষকে যাতে আমরা মানবিক দৃষ্টিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।